সন্তান পড়তে চায় না, এটা কম বেশি সব বাবা মায়েরই একটা কমন কমপ্লেইন। তো শিশু নানা কারণেই হলো পড়ার প্রতি অনাগ্রহ তৈরি হতে পারে বা পড়তে না চাইতে পারে। তার মধ্যে অন্যতম হলো বুদ্ধিবৃত্তিক সমস্যা, অর্থাৎ হলো শিশু যদি তার বুদ্ধিবৃত্তির যে বিকাশ সেটা যদি তার সমবয়সী অন্য বাচ্চাদের তুলনায় সে পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু তার পড়ালেখার প্রতি সে সেভাবে আগ্রহ হবে না। কারণ একটা পড়ালেখা থেকে তার যে মনে রাখার যে ক্ষমতা বা বিষয়টাকে বোঝার ক্ষমতা, এটার সাথে হলো তার কিন্তু জিনিসটার প্রতি আগ্রহর বিষয়টা জড়িত। কাজেই যেহেতু তার বুদ্ধিবৃত্তিক জায়গায় সে পিছিয়ে থাকে, তার এই যে ইনফরমেশন প্রসেসিং, অর্থাৎ যে পড়াটা সে মাথায় ঢুকছে সেটা বোঝা বা এটাকে মনে রাখা যেহেতু সে সেভাবে ওরকম করে পারছে না, কাজেই সে বিষয়টা তাকে কিন্তু পড়ালেখার প্রতি এক ধরনের অনাগ্রহ তৈরি করতে পারে। দ্বিতীয়ত হলো যদি বাচ্চার অতিরিক্ত উদ্বেগ বা কোনো কারণে বিষণ্ণতায় ভুগে। উদ্বেগ আমাদের সবারই আছে, কিন্তু কোনো কারণে যদি স্বাভাবিকের তুলনায় কোনো বাচ্চা বেশি উদ্বেগ প্রবণ হয়, এ ধরনের বাচ্চারা দেখা যায় যে খুব বেশি চঞ্চল থাকে, অস্থির থাকে, দেখা যাচ্ছে যে অনেক অল্পতেই খুব জেদ করছে বা অন্যদের সাথে ঠিক সেভাবে অতখানি মেলামেশা করছে না। তো এ ধরনের অনেক রকমের উপসর্গ থাকে এবং হলো এই উদ্বেগের একটা অন্যতম উপসর্গ কিন্তু বাচ্চার কনসেন্ট্রেশন কম থাকা। যখন কনসেন্ট্রেশন সে কম থাকছে, যখনই সে পড়তে বসছে, এটা যেহেতু তার মধ্যে একটা চাপ তৈরি করছে, দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশনটা সাস্টেন না হওয়ার কারণে কিন্তু তার এই পড়াটা তার ঠিক মাথায় তেমন একটা ঢুকছে না বা মনেও আলটিমেটলি খুব একটা ভালো রাখতে পারছে না। কাজে অতিরিক্ত উদ্বেগ কিন্তু বাচ্চার একাডেমিক ডেটোরিয়েশনের একটা অন্যতম প্রধান কারণ। এর বাইরে হতে পারে বাচ্চার যদি এডিএসডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার নামক এক ধরনের মানসিক রোগে ভুগে। এই এডিএসডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের কিন্তু অন্যতম কম্পেন্টেনিটি থাকবে হলো তার মনোযোগের অভাব বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি। কাজে যেহেতু সে অ্যাটেনশনটা আমাদের যে কোনো পড়ালেখা বোঝার জন্য, মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ, কাজেই যখনই সে এই জায়গাটাতে ডেফিসিয়েন্ট থাকবে, সে কিন্তু আসলে পড়ালেখাটা সেভাবে সে আয়ত্ত করতে পারবে না এবং এক্ষেত্রেও সে পড়ালেখার প্রতি অনাগ্রহ শো করবে। এর বাইরে যেটা অন্যতম কারণ আমরা দেখে থাকি যে বাচ্চাদের কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার, অর্থাৎ হলো একটা বাচ্চা যদি দেখা যাচ্ছে যে তার পড়ালেখার চেয়ে মোবাইলটা সে অতিরিক্ত ব্যবহার করছে, সেখানে গেম খেলতে পারে বা অন্যান্য জিনিস করতে পারে। অ্যাকচুয়ালি হলো যখন মোবাইলের প্রতি তার একটা আসক্ত তৈরি হবে, দেখা যায় যে মোবাইলের পরে যে সময়টা থাকছে সেটাও কিন্তু সে মোবাইলে কি করলো, তার কোন গেম খেললো, কার সাথে ইন্টারাকশন করলো, সেটা নিয়ে কিন্তু প্রিঅকুপাইড থাকে। কাজে সে যখন পড়তে বসে, পড়াটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে মনোযোগটা তার ঠিক সেভাবে আসে না এবং এই অতিরিক্ত মোবাইল ব্যবহার কিন্তু আমরা ইদানিংকালে দেখে থাকি যে আমাদের বাচ্চাদের পড়ালেখার অনাগ্রহের অন্যতম একটা কারণ। এবং এর বাইরে হলো যদি আপনাদের বাবা মার মধ্যে অতিরিক্ত কঠোর শাসন থাকে, অর্থাৎ পড়ালেখার ব্যাপারে অতিরিক্ত চাপ, পড়ালেখার একটা নির্দিষ্ট টার্গেট বা রেজাল্টটা ঠিক মতন করে না করতে পারলে সেটা বিভিন্ন ধরনের শাস্তি, অল্পতেই হলো তিল বা পান থেকে চুন খুসলে সাংঘাতিক রকমের বকাঝকা, অন্যের সাথে তুলনা করা, এটা কনস্ট্যান্ট যদি এ ধরনের একটা বিষয় থাকে পড়ালেখার সাথে, তাহলে পড়ালেখাটা একটা খুব ভীতিকর ব্যাপার তৈরি হয় শিশুদের মধ্যে। এবং অনেক ক্ষেত্রে এই ভীতিকর বিষয়টা কিন্তু অ্যাভয়েড করার জন্যই বাচ্চারা কিন্তু অনেক ক্ষেত্রে পড়ালেখার প্রতি আগ্রহটা থাকে না, কারণ পড়ালেখাটা বিষয়টা এমন করে থাকে যে এটা এক ধরনের পারফরমেন্স। কাজে এই পারফরমেন্সে যদি কোনোভাবে আমি মা বাবার ইচ্ছাটা পূরণ করতে না পারি, তার আমার জীবনে একটা কঠিন শাস্তি নেমে আসে। কাজে এটা যেহেতু বাচ্চারা সেভাবে ফেস করতে চায় না, সেটাও কিন্তু পড়ালেখার প্রতি আস্তে আস্তে কিন্তু তার মধ্যে এক ধরনের অনাগ্রহ তৈরি করতে পারে। তো আপনার সন্তান আসলে কোন ব্যাপারে তার কেন হলো সে পড়তে চাচ্ছে না, সেটা আসলে আমি বলবো যে এই জায়গাগুলো থেকে আপনারা একটু অ্যাসেস করতে পারেন, আর না হলে আপনারা কিন্তু সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।